আমারও মন চাইলো আমি আদর করতে তারে কোণে নিলাম। 2.5 দিন মাত্র বয়স এই মুসা আলাইহিস সালামের ছিল। আমার গালে একটা থাপ্পড় হাঁকায়া দিল, 2.5 ঘন্টা কোনো হুঁশ ছিল না। এখন তো আমার সন্দেহ হয়, 2.5 দিনের শিশুর যদি থাপ্পড়ে 2.5 ঘন্টা হুঁশ না থাকে, তাহলে এখন নবী বড় হয়েছে, হাত বড় হয়েছে, শক্তি কমছে না বাড়ছে? শক্তি কমছে না বাড়ছে? তাহলে আমার তো মনে হয় এই মজবুত যে দরজা বানালাম, এই দরজা তার কাছে কিছুই নয়। অথচ ফেরাউনের ওজন ছিল 1700 কেজি। কত কেজি? 1700 ওজন ছিল ফেরাউনের। আর মূসা আলাইহিস সালাম যে একজন মানুষকে মেরেছিলেন, এটা হলো ফেরাউনের মূল বডিগার্ড, তার পিএস চামচা চাঁদাবাজ, ওজন ছিল 900 কেজি। মূসা আলাইহিস সালাম চাঁদাবাজকে এক থাপ্পড় দিয়ে জায়গায় শেষ করে দিয়েছে। 1700 কেজি ওজন ছিল ফেরাউনের। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি ফেরাউনের লাশ যখন দেখতে গেলাম, আমার পুরা মাথাটা নাকের একটা ছিদ্রের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। একটা নাকের ছেদের মধ্যে আমার পুরা মাথাটা প্রবেশ করবে। আনা রব্বুকুমুল আলা, এমনি দাবি করেন আমি হলাম সবচেয়ে দেশের রব, বড় রব। মূসা আলাইহিস সালাম দরজায় গিয়ে বসে রয়েছেন, পুলিশগুলি মজবুত করে প্রতিটি দরজায় পাহারা দিতেছে। আল্লাহ পাক বলে, মুসারে বসে রয়েছে কেন? কয় আল্লাহ দরজা তো বন্ধ, পুলিশ দিয়া বন্ধ। আল্লাহ পাক বলে, মুসারে ভয় পেও না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে কি লাঠি? লাঠি দিয়ে বাড়ি মারো। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে দরজায় বাড়ি মারলেন। একটা বাড়ির চোটে 90টি দরওয়াজা আল্লাহ পাক খুলে দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। পুলিশগুলি জিকির দেখে পুলিশরা কানাকানি করছে। আচ্ছা, এই লোকটার হাতে তো একটা সামান্য একটা ছোট লাঠি, আর অমনি বাড়ি মারলো, দরজা খুললো, এটা মানুষ না, কানাকানি করছে। জালেমের পুলিশ দেখলে মূসা ইসলামের মেজাজটা খারাপ হয়ে গেল। যেমন হাসিনার পুলিশগুলি দেখে আমাদের মেজাজগুলি খারাপ হইতো। পুলিশ যখন মরতো, হাসিনার পুলিশ যখন মরতো, এই দেশের মানুষ খুশির বন্যা বয়ে যেত। ঠিক কিনা বলে? যখন দরজাতে প্রবেশ করছে, পুলিশগুলি কানাকানি করছে। মূসা আলাইহিস সালামের মেজাজ গেল খারাপ হইয়া, যে বেটা পুলিশ, তোরা আমাকে দেখে কানাকানি করিস। রাগ চূড়ান্ত পর্যায়ে করলেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মূসা আলাইহিস সালাম যখন রাগ করতো বেশি, ভাটার চুল্লি দিয়ে যেমন ধোঁয়া বের হতো, মূসা আলাইহিস সালাম যখন রাগ করতো, মাথা দিয়ে এরকম করে ধোঁয়া বের হতো। আল্লাহু আকবার বলেন। পুলিশগুলি যখন কথা বলছেন, তাকে দেখি ফিসফিস করে আওয়াজ করছেন, অমনি মূসার মাথাটা গরম হয়ে গেল, আর মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। পুলিশগুলি সবাই খামোশ হয়ে গেছে, কিছু বলিস না। আল্লাহু আকবার বলে। মরে ফেরাউন মরুক। আল্লাহু আকবার বলে। বিপদ দেখলি কিন্তু আর কেউ কারো নয়। যখন খালদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক ছিল না, বালুর ট্রাক ছিল, কত মিছিল করলো, খালদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার ওপর হামলা হলে আমরা কিন্তু নাই। ঠিক কিনা বলে? এখন হাসিনা পলাতক, এখন আওয়ামী লীগ। গতকালকে পলক, যিনি 15 দিন নেট বন্ধ করেছিল, উনি বলছে এই নেট বন্ধ করার কারিগর আমি নয়, এটা হাসিনার বিচার আমি নিজেও চাই। এই দুনিয়ায় একটু বিপদ আপদ আসলে কোনো স্লোগান কাজে লাগে না, কেউ কারু নয়। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন কথা স্মরণ করো যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া সাইবাতিহি,
ওয়াবানি, মানুষ তার বাপ মা থেকে পলায়ন করবে, তার বাপ থেকে পলায়ন করবে, তার ভাই স্ত্রী এবং সন্তান থেকে পলায়ন করবে। কার কথা? আমার ভাইরা, পুলিশগুলি যাদেরকে টাকা দিলেন মুসা যেন না আসে, সেই পুলিশ বলছে কিছু বলো না, মরে ফেরাউন মরুক। আল্লাহু আকবার বলে। পুলিশের কোনো দোষ আছে? যেই পুলিশগুলি জামাত ইসলামের নেতাদের হাত করা পড়িয়েছিল, ফাঁসি রশি লাগাইছিল, আজকে দেখলাম আনিসুল হক, তারপর সালমান এফ রহমান, মন্ত্রী গোষ্ঠী হাত এবার পেছনে বেঁধেছে। আজকে পুলিশদেরকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের কলজাটা কিছুটা হলে ঠান্ডা হয়েছে। ঠিক কিনা বলেন? কামরুল্লাহ আইনমন্ত্রী, দুটা আইনমন্ত্রী এখন জেলখানায়। আল্লাহর কাছে বলছে, আল্লাহ এদের চূড়ান্ত শাস্তি দেখার অপেক্ষায় বাংলার মুসলমান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম জিকির করতে করতে ফেরাউনের পার্লামেন্টে চলে গেলেন। ফেরাউন তো মুসার জিকির শুনে কাঠ হয়ে যাওয়ার মতো। আশ্চর্য কথা, 90টি তোমার ভয়ে দরজা বানালাম, 90টি দরজাটা ভেদ করে আসলো কেমনে? সবাই তো পাগল হয়ে গেল। এবার মুসা ইসলাম যখন জিকির করছেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে। ফেরাউনকে ফেরাউন জিজ্ঞেস করছে, ফামান রাব্বুকুমা ইয়া মুসা, মুসা তোমার রব তাহলে কে? মুসা বলছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হলেন তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তোমাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, আমাদেরকে আসল পথের দিশাও দেখাইছেন। কোন সুবহানাল্লাহ। ফেরাউন শুনে মেজাজটা আরো গরম হয়ে গেল। ফেরাউন এবার পার্লামেন্ট টাইম পাস করছেন, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। আর একবার যদি পার্লামেন্টে কালেমার দাওয়াত দাও, লা জালান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানায় বন্দী করব। ফেরাউন যেইভাবে মুসাকে হুমকি দিছিল, আমরা কোরআনে পড়লাম তার চরিত্র সম্পর্কে, কিন্তু ফেরাউনের চরিত্র তো চোখে দেখি নাই, বাস্তবে ফেরাউনের চরিত্র দেখলাম। মুসা ইসলাম তো ফেরাউন মুসাকে হুমকি দিছিল জেলখানায় বন্দী করব, কিন্তু জেলে বন্দী করে না। বাংলার জমিনে ফেরাউনের উত্তরসূরি হাসিনাকে দেখেছি, যার হাতে তাফসীর শুনে হিন্দু মুসলমান হতো, সেই আল্লাহর ওলিটাকে 13টা বছর জেলখানায় পুড়িয়েছে। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল। ইল্লাল্লাযিনা, যে ব্যক্তি ঈমান আনবে, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কোন দেশের প্রতি ঈমান আনলে হবে না, ভারতের প্রতি ঈমান আনলে হবে না, জয় বাংলার প্রতি ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে ইল্লাল্লাযিনা, আরো আসতে বল, ঈমান আনতে হবে ইল্লাল্লাযিনা। ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলছেন, ঈমানের যারা অরিজিনাল ঈমানদার, ঈমানের ঘোষণা দিলি তাদেরকে মার হবে। কি হবে? ঈমানের ঘোষণা দিলি রাষ্ট্র শক্তি মারবে। সেই কথা আল্লাহ পাক বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন
ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস, যারা ঈমানের দাওয়াত দিলেন তাদেরকে রাষ্ট্র শক্তি এমন কোন নবী পাঠালাম না যেই নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন জাতিকে, সেই নবীরা ঈমানদার লোকদেরকে গালিগালাজ দিয়েছে, ঈমানদার লোকদেরকে নবীদেরকে মাজনুন বলেছে, পাগল বলেছে, মিথ্যাবাদী বলেছে, আর এই যুগে রাজাকার বলে ট্যাগ লাগিয়ে দিয়েছে। নবীদের কি পাগল মাজনুন বলা হতো, আর এই যুগে হাসিনা জালিম আওয়ামী লীগের জালেমের বাচ্চারা এরা রাজাকার ট্যাগ লাগিয়ে দিয়েছে। সমস্ত নবীদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে, জাহান্নাম থেকে যারা মুক্ত করবে সেই সমস্ত মানুষদেরকে ঈমানের দাওয়াত যারা দিল তাদেরকেই সেই জাতিরা মারধর করেছে, মামলা করেছে, হামলা করেছে, মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান আনলি মার হবে কার কথা? ঈমান আনলেন বিলাল, মার শুরু হয়ে গেল। উমাইয়া বিলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে দিলেন। বিলালের ঈমানটা স্পিডটা আরো বেড়ে গেল। আল্লাহু আকবার বলেন। ঈমানদারদেরকে যত মারা হয়, ঈমানদারদের ঈমানের স্পিড তত বেড়ে যায়, কারণ মেরে জেল দিয়া ঈমানদারের ঈমান নিভানো যায় না। আল্লাহ পাক বলছেন, আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান আনার পর ঈমানদার ব্যক্তিরা যখন কোরআনের কর্মী হয়ে যায়, ঈমান আনার পর যখন কোরআনের কর্মী হয়ে যায়, ওরা যখন কোরআনের বই পড়ে ওদের ঈমানটা কমে না। ওদের ঈমান যত কোরআন শোনে, আয়াত পড়ে, ওদের ঈমান তত বৃদ্ধি হতে থাকে। আমার ভাইরা, উমাইয়া বিলালের বুকের কাছে কান নিয়ে গেলেন। দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়ে উচ্চারণ করছেন, কুল হুয়াল্লাহু। বিলাল এক আল্লাহর গোলাম, তিনি এক আল্লাহ বিশ্বাসী, লাত মানার উজ্জার তিনি গোলাম নয়। উমাইয়া আরো খেপে গেলেন, বাড়িতে দৌড় দিয়ে জ্বলন্ত আগুনের কুণ্ড এনে আগুনের দলা নিয়ে এসে বিলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বার মধ্যে দিয়ে দিলেন। বিলালের জিহ্বাটা পুরো সারকার হয়ে গেল, জিহ্বাটা ছিদ্র হয়ে গেল। বিলাল কথা বলতে পারেন না। আল্লাহ পাকের ওয়াদা হলো, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবনটা সফল হবে ইল্লাল্লাযিনা আমানু। ঈমান যদি আমার জন্য আনে আর আমার জন্য, ঈমানের জন্য যত কষ্ট সহ্য করবে, যেই ব্যক্তি ঈমানের জন্য যত কষ্ট সহ্য করবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে তত বেশি হয়ে যাবে। ঈমানের জন্য বিলাল জিহ্বায় আগুন লেগে দিয়েছে। পৃথিবীতে জিহ্বাতে আগুন আর কারো লাগানো হয়নি। এই জন্য বিলালের সম্মানকে আল্লাহ এত বাড়ালেন। বিশ্বনবী মিরাজ থেকে ফিরে এসে আবু বকরকে সাক্ষাৎ হয়ে গেল। হুজুর আবু বকরকে বলছেন, আবু বকর যদি বিলালকে পান আমার কাছে নিয়ে আসবেন। একটু পর আবু বকর বিলালকে সঙ্গে করে নিয়ে আসলো। হুজুর বিলালকে দেখে দাঁড়িয়ে গেলেন। কালো বিলালের কপালে বিশ্বনবী এত দীর্ঘ শ্বাস নিয়ে চুমো খাইতে লাগলেন। আর বিলাল কান্দে, রাসূলুল্লাহ আমি কিছু বুঝলাম না, আমার কালো বিলালের কপালে এরকম করে কেউ কোনোদিন চুমো খায় না। হুজুর বলে, বিলাল তুমি জানো না এই কপাল দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ কপাল। এই তো আমি ইসরা করলাম, শেষ রাত্রি জিবরাইল আমিন আমার কাছে আসছিল, আমি ভ্রমণ করলাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরাইল আমিন আমার সফর সঙ্গী হিসাবে ছিল। জিবরাইল আমিন বলে, রাসূলুল্লাহ আমি আর আপনার সফর সঙ্গী হতে পারবো না, আল্লাহ আপনাদের বাহন পাঠাবেন। রব চলে আসলো। আমি রবের আহরণ করতে লাগলাম। আমার কাছে মনে হলো আজকে যদি আর সাজিদ পর্যন্ত কোনো সফর সঙ্গী পেতাম আমার বড় ভালো লাগতো। যখন আমি মনে মনে সফর সঙ্গীর কথা বলেছি, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক, বিলাল তোমার কণ্ঠ আমার পেছনে পেছনে আর তোমার পায়ের আওয়াজ আমার পেছনে আল্লাহ লাগাই দিয়েছে। আমার কাছে মনে হলো বিলাল কথা বলছে আর হাঁটতেছে। হুজুর বলে, বিলাল আমার চাচাগুলি জাহান্নামে গেল তারা ঈমান না আনার কারণে, আর তুমি আফ্রিকার কালো বিলাল
ঈমান আনার কারণে, কোরআনের কর্মী হওয়ার কারণে তোমার সম্মান মর্যাদা শুধু এই দুনিয়ায় সীমাবদ্ধ থাকেনি, তোমার মর্যাদা আরশাদি পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক উন্নত্রে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দাড়ি দিয়ে, টুপি দিয়া, জুব্বা দিয়া আমার কাছে দাম হবে না, আমার কাছে দাম হবে কেবলমাত্র তাকওয়া দিয়া। বিলাল ঈমানের জন্য তাকওয়া বেশি পরীক্ষা দিয়েছেন। ঈমান আনলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবী। ঈমান আনলেন, আবু জেহেল কাছে রিপোর্ট করলো গোয়েন্দা বাহিনী, সুমাইয়া যদি আর 2 মাস কালেমার দাওয়াত দেয়, একটা মহিলাও আর কাফের থাকবে না। কোন সুবহানাল্লাহ। কারণ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠের মধ্যে আল্লাহ পাক তাসির দিয়েছিলেন, কণ্ঠের মধ্যে বারাকাত দিয়েছিলেন। যেমন অসংখ্য মহিলা ঈমান আনছিলেন, কিন্তু সুমাইয়ার কথার মধ্যে এমন তাসির পয়দা হয়ে গেল। সুমাইয়া যখন দাওয়াতি কাজ করে, যার কাছে দাওয়াত দেয় তিনি মুসলমান হয়ে যায়। অসংখ্য মানুষ তো তাফসীর এই বাংলাদেশি করছেন, প্রতিদিন তাফসীর মাহফিল হচ্ছে। আজারি সাহেবের মাহফিল লক্ষ লক্ষ মানুষ, আমির হামজার মাহফিলে হাজারো হাজারো মানুষ, কিন্তু এত তাফসীর মাহফিল হচ্ছে, একজন হিন্দু ওয়াজ শুনে মুসলমান হয় না। অথচ কোরআনে কারিমের তাফসীর শুনে আল্লামা সাঈদীর কণ্ঠে শুধু চট্টগ্রাম প্যারেড ময়দানে 1300 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্বনবী বলতে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী ইসলাম বলছেন, মানুষের যেমন রূহ আছে, কথার যেমন রূহ, আপনি রূহ আছে যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ। বিশ্বনবী বলছেন খুতবার মধ্যে রূহ আছে, তাফসীরের মধ্যে রূহ আছে। আজ হাজার হাজার তাফসীর হচ্ছে, মনে হয় রূহ ছাড়া আলোচনা হচ্ছে, আলোচনা সবাই করছে, কিন্তু আলোচনায় কোনো মজা নাই। হুজুর বলি সবাই আলোচনা করছে, আলোচনার মধ্যে কোনো মজা নাই। এই জন্য আল্লামা ইকবাল একটা কথা বলতেছেন, ইয়া রব করম তু আগার করে ও বাত দে জুবাকো জু দিল পর আসর করে। হায় আল্লাহ, আমি তোমার কালামুল্লাহ থেকে যা বলবো, যত জাতি যত মুসলমান কোরআন শুনতে আসবে, আল্লাহ আমার কণ্ঠের মধ্যে এমন বারাকাত দিয়ে দিও, যা মুসলমান তোমার কালাম আমার কণ্ঠ থেকে শোনার পরে 3 একটা ছুরাটায় মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন এই সূরার মর্যাদা কত। ছোট্ট একটি ছুরা। আপনারা কি কালেকশন হয়েছে, উঠেছে ভাই? আপনারা আর 2-1 মিনিট লাগবে। আমি অবাক হয়ে গেলাম আপনাদের ধৈর্যশীল দেখে। শামীম সাঈদী দিকে তাতো পাখির মতো তাকায় আছেন। আল্লাহর ওলির ছেলেকে জবান থেকে কি বলে, অনেক সুন্দর বলে, সুবহানাল্লাহ বলে, অনেক সুন্দর বলে, এবং কথার মধ্যে তাসির আছে। আল্লাহু আকবার বলে, কেউ ওঠা করবেন না। আপনি তো জানেন সাঈদী সাহেবের ছেলেরা, একজন ছিলেন বক্তা রাফিক বিন সাঈদী, ইনি বক্তব্য দেন, এনার কিন্তু আবার ওই সুর সার নেই। আপনারা কিন্তু আবার উঠে যাবেন না, কথাগুলি যা বলবে দামি কথা বলবে, দামি কথা হলে শুনতে হবে, ঠিক কিনা বলে? সুর ওয়াজের জন্য প্রাধান্য নয়, কথা কোরআন হাদিসের বলে কিনা এবং গঠনমূলক কথা বলে কিনা, ঠিক কিনা বলে? এই জাতি হলো সুরের পাল। তাই জন্যে সুর তালাশ করতে আমরা এখানে কেউ এসেনি। সাঈদী সাহেবের ছেলেকে দেখতে এসেছেন এবং তার জবান থেকে কথা শুনতে এসেছেন। উনি কথা বলেন, চমৎকার কথা বলেন। যতক্ষণ থাকবেন উনি ততক্ষণ খোরাক দিতে পারবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। উনি প্রচলিত আমাদের মতো কিন্তু ওয়াইজ, এটা ক্লিয়ার কথা। উনি প্রচলিত আমাদের মতো ওয়াইজ না, বক্তা না।
উনি আলোচক। আল্লাহু আকবার। তো আপনারা, আমি ক্লিয়ার করে দিলাম যে উনি হয়তো অনেকে ভাবে যে সুর কখন দেবে, ওই আশায় থাকে, কিন্তু ওনার কিন্তু ভাই সুর নাই। আমাদেরকে যেমন সুর ওয়াজ করি, উনি কিন্তু সুর দিতে পারেন না। ওনাকে আল্লাহ সুর দেয়নি, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহু আকবার। সাইদি সাহেবের ছেলেকে আল্লাহ পাক সুর দেননি, এটা আল্লাহ পাক পারেন কিনা। আবার সাইদির সুর কত মানুষকে আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার বলে নিজের সন্তানকে আল্লাহ পাক বাবার সুর দান করেননি। আল্লাহু আকবার বলে এটি কত বড় আল্লাহ পাকের হিকমা। ইচ্ছা করলে সাইদির সুর পাওয়া যায় না। যদি ইচ্ছা করলে সাইদির সুর পাওয়া যেত, তাহলে সাইদির ছেলে পেয়ে যেত। এটি বুঝতে হবে। অনেক লোকেরা আমাকে দেখে হিংসা করে, কিন্তু আসলে এটি হিংসার বিষয় নয়। আপনি সারাটা জীবন সাধনা করে ওষুধ খায়া কোটি কোটি টাকা খরচ করে এই কণ্ঠ পাবেন না। এই কণ্ঠ আল্লাহ পাকের দান। সুবহানাল্লাহ। এটি আজকে আপনার প্রমাণ পাবেন। আল্লাহু আকবার। যাক, আমি আরেকটা ঘোষণা দিতেছি। আমার কাছে দুটি বই এসেছে, আল্লামা সাইদির জীবনের শেষ লেখা দুটি বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোনাজাত, যত মোনাজাত রাসূল করেছেন কোরআনে কারীম থেকে, সমস্ত মোনাজাত আল্লামা সাইদি আরবি এবং বাংলা উচ্চারণ দিয়ে লিখেছেন। এটার এই কিতাবটার মূল্য হলো 160 টাকা। আর একটা কিতাব আল্লামা সাইদি লিখেছেন, এটার মধ্যে 36টি আয়াত আল্লামা সাইদি লিখেছেন। আমি নিজে পড়েছি। আল্লাহ মৃত্যু দেহ নিয়ে কি করবেন, মাত্র 40 টাকা। সামনে রমজান মাস, এই কিতাবটা প্রত্যেকটা পরিবারে আল্লামা সাইদির স্মৃতি হিসাবে রেখে দেবেন। মাত্র 40 টাকা, ছোট কিতাব। আল্লাহর ওলি যেমন কোরআন ছাড়া কোনো কথা বলেননি, বই লিখেছেন পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত। আল্লাহু আকবার। এই বইয়ের দাম মাত্র 40 টাকা। বাম পাশে যে ছেলেটা নিয়ে এসেছে, আপনারা সেখানে পাবেন ইনশাআল্লাহ। আমি এখন তাফসীর দিকে এগোচ্ছি, আর কোনো কথা হবে না। ছোট্ট সূরা সূরা ওয়াল আসর আমার সাথে সমস্ত মুসলমান গলা ছেড়ে দিয়ে একযোগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা যখন নাজিল হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক যদি আর কোন সূরায় নাজিল না করত, মানুষের জন্য হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হচ্ছিলেন, তখন সময় ছিল আসরের সময়। কখন ছিল? রাসূল যখন নামাজ পড়তে গেলেন, দারুন নাদওয়া পার্লামেন্ট থেকে মক্কার নেতাগুলি মুশরিকেরা ঢোল বাজালো, গান বাজালো, উলুক ধ্বনি দিল। নবীজির মনে কষ্ট হলো, আহারে নামাজ পড়লাম, ওরা এত ডিস্টার্ব করছে। ওরা যদি বস্তু সময় সম্পর্কে, আসলে নামাজের সম্পর্কে যদি সময় তারা জ্ঞানবান হতো, কতই না ভালো হতো। নবীর মন যখন কাফিরদের প্রতি খারাপ হয়ে গেল, আল্লাহ পাক ঠিক তখন এই সূরা আসর সময় সম্পর্কে আল্লাহ পাক কসম খেলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জীবন বিফল হবে না, ওরা হলো সফল ব্যক্তি। ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তির জীবন তার সফল হয়ে যাবে। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, কিন্তু ওদের জীবন বিফল হবে না, ওরা হলো সফল ব্যক্তি। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার প্রতি? আর ঈমানের দাওয়াত
সারা দুনিয়ার নবীরা ইমানের দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করে, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সমস্ত নবীরা ইমানের দাওয়াত দিয়েছেন। ইমানের দাওয়াত কোথায় দিবেন, কিভাবে দিবেন, সেই ট্রেনিংটা আল্লাহ দেওয়াচ্ছেন। আমরা ইমানের দাওয়াত দিচ্ছি মুসলমানদের মধ্যে, মসজিদে মসজিদে ইমানের দাওয়াত দিচ্ছি, অথচ ইমানের দাওয়াত দেওয়ার কথা ছিল যারা অমুসলিম, তাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো মুসলিমদের কাছে ইমানের দাওয়াত নিয়ে যাই না। আল্লাহ পাক এর টেকনিক শেখাচ্ছেন, ইমানের দাওয়াতটা কিভাবে দিবা। মুসা আলাইহিস সালামকে বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই ইমানের দাওয়াত, কালিমার দাওয়াত সর্বপ্রথম নিয়ে যাও ফিরআউনের পার্লামেন্টে। কারণ ফিরআউনের পার্লামেন্ট সীমা লঙ্ঘন করেছে। কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। কারণ ফিরআউন হলো তাগুত। তাগুত বলা হয় ওই শক্তিকে যার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা থাকে। কি ক্ষমতা থাকে? রাষ্ট্রীয় ক্ষমতা থাকে। এবং রাষ্ট্রীয় ক্ষমতা মাধ্যমে পুলিশ, র্যাব দিয়ে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে, ব্যাপারটা তা নয়। ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তাকেই বলা হয় তাগুত। তাকে কি বলা হয়? তাকেই বলা হয় তাগুত। যেমন 16টা বছর ধরে আমরা তাগুতের শাসনে নিমজ্জিত ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে মানুষের ছবি থাকবে, প্রাণীর ছবি থাকবে, সেই ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না, নামাজ সেই ঘরে হয় না। অথচ টাকার মধ্যে মরা বাপের ছবি দিয়ে সেই ছবি পকেটে ধারণ করে নামাজ সেজদা দিতে হয়েছে। শেখ মুজিবের ছবি টাকায় ছাপানোর পক্ষে আমরা কি ছিলাম? কিন্তু হাসিনা জোর করে পুলিশ, আর্মি ক্ষমতা ব্যবহার করে টাকার মধ্যে ছবি ছাপিয়েছে। কারণ নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করেনি, গোটা জাতিকে আল্লাহ পাকের আইন অমান্য করতে বাধ্য করেছে। একই বলা হয় তাগুত। সেই রকমের তাগুদের বাপ, তাগুদের কি? আমাদের বাপ হলো আদম আলাইহিস সালাম, আর তামাম পৃথিবীর তাগুদের বাপ হলো ফিরআউন। আল্লাহ পাক সেই কথা বলছেন, এই ইমানের দাওয়াতটা ফিরআউনের কাছে নিয়ে যাওয়া। কারণ ফিরআউনের পার্লামেন্ট যদি কালেমালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ইমানের দাওয়াতটা নিয়ে যাও ফিরআউনের পার্লামেন্টে। মুসা আলাইহিস সালাম 1 সেকেন্ড দেরি করলেন না, ওহী পেয়ে রওনা করলেন ফিরআউনের পার্লামেন্টে। আর ফিরআউন গোয়েন্দা বাহিনী তার কাছে রিপোর্ট করলো, মুসা আলাইহিস সালাম আপনার দরবারে আসতেছে। আর ফিরআউন পুলিশ দিদিকে দরজায় পাঠিয়ে দিলেন। ফিরআউন আগের থেকে 1 নয় 2 নয় 90টি নিরাপত্তার জন্য লোহার দরওয়াজা তিনি বানিয়েছিলেন। ফিরআউন মুসা আলাইহিস সালামের ভয়ে 1 নয় 2 নয় 90টি তার পার্লামেন্ট থেকে নিয়ে একবার বাহির গেট পর্যন্ত 90টি নিরাপত্তার দরজা। এক মন্ত্রী জিজ্ঞেস করছেন, আচ্ছা 1টা 2টা দরজা হলি হয়, এতগুলি দরজা বানাইছেন কেন? ফিরআউন বলল, এতগুলি দরজা তো কম হয়েছে, আমার মনে হয় 300 দরজা হলে ভালো হয়। কারণ ফিরআউন শক্তি সম্পর্কে ভালো করে জানে। ফিরআউন বলল, মুসা আলাইহিস সালামের যে শক্তি, আমার তো মনে হয় 90টি দরজা তার কাছে কিছুই না। মন্ত্রীরা বলল, আসলে ব্যাপারটা খুলে বলেন, শক্তি যে মুসার বুঝলেন কেমনে? বলল, আসিয়া আলাইহিস সালাম মুসাকে নদীর থেকে বাষ্প করে তুলে নিয়ে
আদর করতে লাগলো। আমারও মন চাইল এত সুন্দর ছেলে, এত সুন্দর মানুষ, এত সুন্দর শিশু